ক্লাস 10 ভৌত বিজ্ঞান প্রথম অধ্যায় যে আছে অধ্যায়টা সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। এই অধ্যায়টাতে আমরা জানবো যেসব বিষয়ে, সেটা হচ্ছে পরিবেশের বর্তমান অবস্থা, পরিবেশের ভবিষ্যৎ অবস্থা কি হবে আমাদের জন্য, বা পরিবেশের যে বিভিন্ন ক্ষতিকারক দিকগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে ঢাকিয়ে দিতে পারি, এই বিষয়ে কিন্তু এই অধ্যায়টাতে আমরা আলোচনা করব। এই অধ্যায়টা থেকে মাধ্যমিকে কিন্তু প্রায় 5 নাম্বার এসে থাকে। দেখবে প্রতিটা যে কোনো বই কম বেশি, সেটা আছে প্রথমত যে এই অধ্যায়টার প্রথম যে আলোচনাটা থাকে সেটা হচ্ছে বায়ুমণ্ডল সম্পর্কে। বায়ুমণ্ডল কাকে বলে আমরা সবাই জানি কম বেশি, সেটা হচ্ছে বায়ুমণ্ডল হচ্ছে বায়ুর একটা স্তর যেখানে বিভিন্ন গ্যাসীয় উপাদান থাকে। এবার এই যে সংজ্ঞাটা এটা কিভাবে দেব আমরা, সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সাধারণত মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা প্রভাবিত বিভিন্ন গ্যাস যেমন নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং বিভিন্ন জলীয় বাষ্প ও নিষ্ক্রিয় গ্যাস সহযোগে গঠিত হালকা, পাতলা এবং ঘনীভূত আবরণকেই বলা হয় বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। এই যে বায়ুমণ্ডল এটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। এই প্রায় 10,000 কিলোমিটার পর্যন্তই এটা বিস্তৃত থাকে। এবার এখানে বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস তো থাকে। নিষ্ক্রিয় গ্যাসগুলো কি কি, সেটা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। সেটা পরবর্তী অবস্থা। এখন এটুকু আমাদের মনে রাখতে হবে যে বায়ুমণ্ডল হচ্ছে একটা বায়ুর স্তর যেখানে বিভিন্ন গ্যাস থাকে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি, এবং নানা নিষ্ক্রিয় গ্যাস ও জলীয় বাষ্প থাকে। এটা আমরা কথায় কথায় মনে রাখব। এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে বায়ুর উপাদান। বায়ুর উপাদান মানে কি? বায়ুর উপাদান মানে হচ্ছে বায়ুমণ্ডলেরই উপাদান। এই যে আমরা বায়ুমণ্ডলটা দেখলাম, এটাতে কি কি থাকে, কি কি নিয়ে এই বায়ুমণ্ডলটা গঠিত, এটাই হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান। এবার এই যে বায়ুর বিভিন্ন উপাদান বিষয়ে বিভিন্ন তথ্য আমাদেরকে যে দিয়েছে সেটা হচ্ছে নাসা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা বিশিষ্ট মহাকাশ গবেষণা সংস্থা, সেটা হচ্ছে নাসা, যার পুরো কথা হচ্ছে ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, এই নাসা, আমাদের ভারতবর্ষ আছে ইসরো, যেটা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটা আছে আমাদের ভারতবর্ষে। এটাও কিন্তু মহাকাশ বিষয়ে বিভিন্ন আমাদেরকে তথ্য দিয়ে থাকে। এবার নাসার একজন বিখ্যাত বিজ্ঞানী A.N. স্টেলার বায়ুমণ্ডলকে প্রধান দুটি ভাগে ভাগ করেন। এটা ভাগের ভিত্তিটা কি ছিল বা কি ভেবেছিলেন যে বায়ুমণ্ডলকে ভাগ করব, কোন ভিত্তিতে, কিসের ভিত্তিতে আমরা ভাগ করেছিলাম? যেমন আমরা বায়ুমণ্ডলে বিভিন্ন, এই যে বিজ্ঞানী A.N. স্টেলার বায়ুমণ্ডলকে বিভিন্ন গ্যাসীয় উপাদানের অনুপাতের ভিত্তিতে বায়ুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করেছিলেন, গ্যাসীয় উপাদানের অনুপাতের ভিত্তিতে। অর্থাৎ একটা ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলো প্রথমত সমান অনুপাতে ছিল, তারপর আবার যখন আমরা উপরে উঠতে লাগলাম তখন সেটা আবার বিষম্য অনুপাতে হয়ে গেল বা বৈষম্য প্রকৃতির হয়ে গেল। এই জন্য বিজ্ঞানী A.N. স্টেলার বায়ুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করে। 1 নম্বর হচ্ছে সমমণ্ডল, 2 নম্বর হচ্ছে বিষমমণ্ডল। সমমণ্ডল মানেই হোমোস্ফিয়ার। এই যে সমমণ্ডল এই যে স্তরটা, এই স্তরটিতে কি হয়, বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলো বা বিভিন্ন গ্যাসীয় কণাগুলো, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, বিভিন্ন গ্যাসীয় কণাগুলো সমান অনুপাতে থাকে। অর্থাৎ হাইড্রোজেন যদি 1 অনুপাতে থাকে, নাইট্রোজেনও 1 অনুপাতে থাকবে। যদি হিলিয়াম 1 অনুপাতে থাকে, আর্গনও 1 অনুপাতে থাকবে। এই রকম কিন্তু সমান অনুপাতে থাকবে। বোঝা গেল? 2 নম্বর হচ্ছে বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। বিষমমণ্ডল জিনিসটা কি, মানে অসমান অনুপাতে থাকবে। অসমান অনুপাত মানে কি, হাইড্রোজেন ধরো 1 অনুপাতে থাকলো আর নাইট্রোজেন থাকলো 6 অনুপাতে। একটা বিষম অনুপাত, একটা আলাদা আলাদা অনুপাতে থাকছে, এটা হচ্ছে বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। সমমণ্ডল এই যে স্তরটি ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আবার বলি কথাটা, এই স্তরটি সমমণ্ডল ভূপৃষ্ঠ থেকে কত দূরত্ব পর্যন্ত বিস্তৃত? কোশ্চেনটা পড়ে থাকা অনেকবার, যে ভূপৃষ্ঠ থেকে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার স্তরটি 88 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বিষমমণ্ডলটা কতটা বিস্তৃত? বিষমমণ্ডলটা এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে 88 কিমির ঊর্ধ্বে, অর্থাৎ হোমোস্ফিয়ারের উপরে থাকে এটা। তাহলে 88 কিমির ঊর্ধ্বে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? 1600 কিলোমিটার পর্যন্ত কিন্তু বিস্তৃত। এবার এটা গেল বিজ্ঞানী A.N. স্টেলারের বায়ুমণ্ডলের ভাগ। এবার আমরা অন্যান্য ভিত্তিতে এই যে উচ্চতা পাবো,
তাপমাত্রা পাবো, তারপর হচ্ছে চাপ পাবো, বিভিন্ন কোনো স্তরে চাপ বেশি, কোনো স্থানে চাপ বেশি, কোনোখানে উষ্ণতাটা বিশাল একটা বেশি। এই যে উষ্ণতা, চাপ ও তাপমাত্রা ভেদে বায়ুমণ্ডলকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল বা ট্রোপোস্ফিয়ার, মানে রাগী প্রকৃতির একটা, সেটা কেন বলে এটাকে আমরা পরে জানবো। 2 নাম্বার হচ্ছে স্তব্ধ মণ্ডল বা শান্ত মণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার। 3 নাম্বার হচ্ছে মেসোস্ফিয়ার। 4 নাম্বার থার্মোস্ফিয়ার। 5 নাম্বার এক্সোস্ফিয়ার এবং 6 নাম্বার হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন যে গ্যাসীয় উপাদানগুলো দেখলাম, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনোরেটর, এই যে বিভিন্নগুলো দেখলাম, এগুলো কত কত পার্সেন্ট বা কত শতাংশ করে কত পরিমাণে থাকে এটা কিন্তু আমাদেরকে জানতে হবে, সেটা আমরা জানবো। আমি বলবো এটা ভূগোল নয়, ভৌত বিজ্ঞান। সো 3টা মনে রাখবে, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে নাইট্রোজেনটা মনে রাখবে, অক্সিজেনটা মনে রাখবে, কার্বন ডাইঅক্সাইডটা মনে রাখবে, ব্যাস এই 3টা মনে রাখলেই হবে। আমি দিয়ে দেবো প্রতিটাই দেখবে, এই ছবি দেখতে পাচ্ছ হয়তো, এই প্রতিটাতে কিন্তু একটা করে দিয়ে দেবো, ঠিক আছে, যে কত কত আছে, কিন্তু 3টা আমরা মনে রাখবো। প্রথমত হচ্ছে সেটা হচ্ছে নাইট্রোজেনটা আমরা জানবো, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে বেশি পরিমাণে আছে, প্রায় 78%, প্রায় 78% আছে নাইট্রোজেন। এর পরবর্তী আমরা যেটা জীবন ধারণের একটা গুরুত্বপূর্ণ গ্যাস, সেটা হচ্ছে অক্সিজেনটা কত আছে, অক্সিজেনটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হচ্ছে অক্সিজেন, সেটা হচ্ছে কত আছে, এটা হচ্ছে তোমাদের প্রায় 21% বা 21%। আর তৃতীয়ত আমি বললাম কার্বন ডাইঅক্সাইডটা জানতে হবে, সেই কার্বন ডাইঅক্সাইডটা আছে 0.031%, কোনো বই 0.1033ও আছে, সো 0.031% লিখলেই হবে। এই 3টা জানলেই হবে। এরপরে আমরা প্রতিটা স্তরকে ধরে ধরে একটা মনোগ্র আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে।